আসসালামু আলাইকুম। অনেক সময় আমি এরকম করে থাকি যে একটি পাখির ৩টা বাচ্চা আছে বা অন্য আরেকটা পাখির ৩টা বাচ্চা আছে বা ২টা বাচ্চা আছে। সেই পাখির বাচ্চাগুলো পোস্টার করে দেই। এতে করে একজোড়া পাখি রেস্টে চলে যায় এবং নতুন করে আবার ডিম দেওয়ার জন্য তৈরি হয়। এখানে দেখতে পাচ্ছেন একজোড়া পাখি ৩টা বাচ্চা করেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাচ্চাগুলোর হেলথ এখন পর্যন্ত ভালো আছে। এই জোড়াটা মূলত অনেকগুলো ডিম দিয়েছিল, কিন্তু সেইখান থেকে এখন পর্যন্ত ৩টা বাচ্চা করেছে, আর বাকি ডিমগুলো নষ্ট হয়ে গেছে। যাই হোক, তাও আল্লাহ পাকের দরবারে অনেক অনেক শুকরিয়া। যদি ৩টা বাচ্চা বেঁচে থাকে তাহলেই অনেক। আর যেই পোস্টার পেয়ারটাকে আমি বাচ্চাগুলো পোস্টার করে দিব, এই জোড়াটি ৬টা ডিম পারে, তার থেকে 4টা বাচ্চা করে। যদিও এখান থেকে বড় বাচ্চা 2টা আমি আলাদা করে দিয়েছি অলরেডি, তাই এখানে পড়ে আছে ছোট 2টি বাচ্চা। যদিও আমি এখানে এই বাচ্চাগুলো দিয়ে দিই, আশা করি তাদের খাওয়াবে কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ। অনেক সময় দেখা যায় এরকম হয়, কোনো সমস্যা ছাড়াই হঠাৎ করে কোনো একজোড়া পাখি তাদের বাচ্চাকে খাওয়াচ্ছে না। এই অবস্থায় যদি আপনার তাদেরকে হ্যান্ড ফিড করানোর কোনো রকমের অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনি কোনো রকম চিন্তা ভাবনা ছাড়া সেম সাইজের যে বাচ্চা পাখি আছে তার কাছে আপনি দিয়ে দিতে পারেন, এবং দেওয়ার পরে অবশ্যই লক্ষ্য করুন ভালোভাবে তাদেরকে খাওয়াচ্ছে কিনা। এই প্যারেন্টসের কাছে মূলত আমি এই বাচ্চাগুলো দিয়ে দিলাম। এখানে 2টা ফিশার লাভবার্ড, মেলটা হচ্ছে পারবুলু আর ফিমেলটা হচ্ছে ভায়োলেট পারবুলু। মাশাআল্লাহ, এরা দেখতে যতটা সুন্দর, বাচ্চার প্রতি তারা ততটাই বেশি যত্নশীল। প্রত্যেকবার ব্রিডিংয়ের পর তাদের নেস্টিং বক্সগুলা খুব ভালোভাবে পরিষ্কার করি। ফিশার লাভবার্ডগুলা প্রচুর পরিমাণে নেস্টিং করে, এবং বাচ্চা বড় হওয়া পর্যন্ত আসলে বক্সগুলো পরিষ্কার করা যায় না। অনেক সময় দেখা যায় যে বাচ্চা ছোট রাখা অবস্থায় যদি আপনি নেস্টিং বক্সগুলো পরিষ্কার করে দেন, তাহলে ভয় পেয়ে যায় এবং তাদের বাচ্চাদেরকে খাওয়ানো বন্ধ করে দেয়। আমার হাতে প্রত্যেকটা ডিম কিন্তু আসলেই নষ্ট। প্রত্যেকবার ব্রিডিংসের পর অনেক ডিম নষ্ট হয়, তাও দিন শেষে আলহামদুলিল্লাহ যা পেয়েছি অনেক, আমি চাওয়ার থেকে সবসময় অনেক বেশি পাই। এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু আমার পাখির বাচ্চা। এদিকে আমার টেম করা ককাটেল পাখি ব্রিডিং বক্সের অভাবে যে এখানে সেখানে ডিম দিচ্ছে। আর এই হচ্ছে মেইল পাখিটা, ও কিন্তু অনেক দুষ্টু। খাঁচা থেকে কোনো রকম বাইরে আসলে ওরা নাচানাচি শুরু। যাই হোক, নেস্টিং বক্সটা খাঁচা থেকে বের করে ভালো করে বাইরে নিয়ে এসে পরিষ্কার করলাম, জীবাণুনাশক স্প্রে করে জীবাণুমুক্ত করলাম। বক্সটি পাখির রুম কিংবা খাঁচা যাই হোক না কেন, জীবাণুনাশক স্প্রে কিন্তু আপনাকে করতেই হবে। পাখির সমস্ত জায়গায় জীবাণুমুক্ত করতে হবে। ভালো করে স্প্রে করা হয়ে গেলে এক টুকরা কাগজের আগুন দিয়ে বক্সের ভিতরে দিয়ে দিলাম, যাতে করে কোনো রকমের জীবাণু থাকলে সেটি মারা যায়। জীবাণুর ব্যাপারটা কোনো রকমের হেলায় নেওয়া যাবে না। আগুনে ভালো করে পোড়ানো হয়ে গেলে বক্সটি রোদে শুকিয়ে পাখিকে দিয়ে দিব।